কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ থার্ড সেমিস্টারের সকল ছাত্রছাত্রী, তোমাদের যাদের ব্যবহারিক বাংলা সাবজেক্টটি রয়েছে অর্থাৎ বাংলা ইসি A2 পেপারটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করে কিছু গুরুত্বপূর্ণ এসিকিউ প্রশ্নপত্রের উত্তর রাখা হয়েছে। এই প্রশ্নপত্রগুলি তোমরা পরীক্ষার আগে দেখে গেলে তোমরা এখান থেকে বহু প্রশ্নের উত্তর তোমরা হুবাহু কমন পেয়ে যাবে তোমাদের পরীক্ষার খাতায়। তোমাদের এই ব্যবহারিক বাংলা সাবজেক্টটিতে তোমাদের 20টি এসিকিউ প্রশ্নের উত্তর লিখতে হয়। আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য রাখা হয়েছে মাত্র 55টি এসিকিউ প্রশ্ন। এই প্রশ্নপত্রগুলি তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে গেলে এখান থেকে তোমরা 18 থেকে 19টি প্রশ্ন তোমরা অবশ্যই তোমাদের পরীক্ষার খাতায় 100% কমন পেয়ে যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবে। এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং আমার পাশে থেকো। এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলো তোমরা ভিডিওটি দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো প্রথম প্রশ্ন রয়েছে, দেখো সক্রিয় উচ্চারক অঙ্গ কোনগুলি? উত্তরটি দেখো, উত্তরটি হবে জিহ্বা, দাঁত, নিচের ঠোঁট হলো সক্রিয় উচ্চারক যন্ত্র। 2 দাগের প্রশ্ন রয়েছে, দেখো কণ্ঠধ্বনিগুলি কী কী? উত্তর হবে ক বর্গের ধ্বনিগুলি, যেমন ক, খ, গ, ঘ, ঙ, এগুলি হচ্ছে কণ্ঠধ্বনি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগে রয়েছে দন্তধ্বনি কোনগুলি? দন্তধ্বনি দেখো উত্তর ত, থ, দ, ধ, দন্তের ন, এগুলি হলো দন্তধ্বনির উদাহরণ। দেখো পরবর্তী প্রশ্ন 4 দাগে রয়েছে অ এর স্বাভাবিক উচ্চারণের উদাহরণ দাও। উত্তরটি দেখো চল, বল, জল ইত্যাদি। 5 দাগের প্রশ্ন রয়েছে, দেখো যৌগিক স্বরধ্বনি কোনগুলি? উত্তর হচ্ছে ওই হলো যৌগিক স্বরধ্বনি। দেখো 6 দাগের প্রশ্ন রয়েছে, দেখো সংবৃত্ত স্বরধ্বনি এবং বিবৃতি স্বরধ্বনি কোনগুলি? সংবৃত্ত স্বরধ্বনি এবং বিবৃতি স্বরধ্বনি কোনগুলি? উত্তর হবে সংবৃত্ত স্বরধ্বনি হলো অ, হস্যই, হস্যৌ, এবং বিবৃতি স্বরধ্বনি হলো আ, আ। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে 7 দাগে বাংলা স্বরধ্বনি দুটি উচ্চারণের বৈশিষ্ট্য উল্লেখ করো। বাংলা স্বরধ্বনি দুটি উচ্চারণ বৈশিষ্ট্য উল্লেখ করো। দেখো প্রশ্নের উত্তরটি দেখো, প্রথম বৈশিষ্ট্য স্বরধ্বনি ঘোষ বা নাদবারণশীল অর্থাৎ গাম্ভীর্যযুক্ত হয়ে উচ্চারিত হয়। 2 দাগে রয়েছে, দেখো স্বরধ্বনি উচ্চারণের বাকযন্ত্র থেকে বায়ু বিনা বাধায় মুখ দিয়ে এবং কখনো নাক দিয়েও সামান্য বেরোয়। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগে রয়েছে স্থানুনাসিক স্বরধ্বনি কোনগুলি? উত্তর হবে কখনো কখনো স্বরধ্বনি কারো কণ্ঠে নাসিকার সাহায্যে উচ্চারিত হয়, তখন উৎপত্তি ঘটে স্থানুনাসিক স্বরধ্বনি, যেমন আ, 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 কাদা, কাঁদা প্রভৃতি রয়েছে। দেখো 9 দাগের প্রশ্ন রয়েছে গঠনভেদে দল কত প্রকার ও কী কী? উত্তর হবে দল 2 রকমের, মুক্ত দল এবং রুদ্ধ দল। 10 দাগের প্রশ্ন রয়েছে, দেখো মুক্ত দল ও রুদ্র দলের পার্থক্য কী? উত্তর হবে দেখো মুক্ত দলের অন্ত নেই, রুদ্ধ দলে অন্ত আছে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলি অবশ্যই ভালোভাবে যত্ন সহকারে প্র্যাকটিস করবে। পরীক্ষায় যাওয়ার আগে তোমরা এই প্রশ্নপত্রগুলি অবশ্যই কিন্তু তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাবে। এখান থেকে কিন্তু বহু প্রশ্ন তোমাদের যে এসিকিউ প্রশ্নপত্র হয়ে থাকে, তোমাদের 20টি এসিকিউ প্রশ্নের উত্তর দিতে হয়। এখান থেকে আমি আশা করছি তোমরা 17 থেকে 18টি প্রশ্ন হুবাহু তোমরা এখান থেকে কমন পেয়ে যাবে। তাই তোমরা অবশ্যই এই প্রশ্নগুলি যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করবে। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো কোন ছন্দ ছড়ার ছন্দ নামে পরিচিত? উত্তর হবে স্বরবৃত্ত ছন্দ বা দলবৃত্ত ছন্দ। 12 দাগের প্রশ্ন রয়েছে, দেখো স্বরবৃত্ত ছন্দের দুটি প্রতিশব্দ লেখো। উত্তরটি হবে শ্বাসাঘাত প্রধান ছন্দ দলবৃত্ত, দলমাত্রিক বা ছড়ার ছন্দ। অর্থাৎ প্রতিশব্দ লেখো মানে স্বরবৃত্ত ছন্দের অপর নামগুলি কী কী রয়েছে সেটি জানতে চেয়েছে। তোমরা লিখবে স্বরবৃত্ত ছন্দের অপর নামগুলি হয়েছে শ্বাসাঘাত প্রধান বা দলবৃত্ত বা দলমাত্রিক বা ছড়ার ছন্দ নামে এটি পরিচিত। প্রশ্নটি বিভিন্ন রকমভাবে ঘুরিয়ে আসতে পারে, তাই তোমরা অবশ্যই এটি খেয়াল রাখবে। দেখো পরবর্তী প্রশ্ন দেখো 13 দাগে রয়েছে
দলবৃত্ত ছন্দের পূর্ণপর্ব কত মাত্রার হয়? উত্তর হবে 4 মাত্রার। 14 দাগের প্রশ্ন রয়েছে দেখো, উজান শব্দটিতে কতগুলি দল আছে? উত্তরটি দেখো, উজান শব্দের উ এবং জান দুটি দল রয়েছে। দেখো উ জান, উ উচ্চারণ হচ্ছে, তারপর জান, উজান শব্দের দুটি দল রয়েছে। 15 দাগের প্রশ্ন রয়েছে দেখো, কোন ছন্দ রীতির লয় ধীর? উত্তর হবে অক্ষরবৃত্ত ছন্দ বা মিশ্রবৃত্ত ছন্দ। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, কলাবৃত্ত ছন্দের অপর নাম কি? উত্তর হবে ধ্বনিপ্রদান বা মাত্রাবৃত্ত বা সরল কলামাত্রিক ছন্দ। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো 17 দাগে, আতা গাছে তোতা পাখি ডালিম গাছে মৌ, এই কবিতাটি কোন ছন্দের প্রয়োগ ঘটেছে? এই কবিতাটিতে কোন ছন্দের প্রয়োগ ঘটেছে? উত্তর হবে কবিতাটি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা 8 থেকে 6 মাত্রার কবিতাটি। এটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত হয়েছে, মাত্রাবৃত্ত ছন্দের প্রয়োগ ঘটেছে। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, অক্ষরবৃত্ত ছন্দের অপর নাম কি? উত্তর হবে দেখো তান প্রদান বা মিশ্রবৃত্ত বা মিশ্র কলাবৃত্ত ছন্দ। 19 দাগের প্রশ্ন রয়েছে দেখো, মাত্রা কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। উত্তরটি হবে দেখো, মাত্রা হলো দলের ছন্দগত ওজন বা দল পরিমাপের একক। যেমন উদাহরণ হলো রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, চিরাচরিত শব্দটিতে কতগুলি দল রয়েছে? উত্তরটি দেখো চিরাচরিত, অর্থাৎ এখানে 4টি দল রয়েছে। 21 দাগের প্রশ্ন রয়েছে দেখো, অমৃতাক্ষর ছন্দের প্রবর্তককে? উত্তরটি দেখো, অমৃতাক্ষর ছন্দের প্রবর্তক হলেন, বাংলা কাব্যের একটি বিশেষ ছন্দরূপ হলো অমৃতাক্ষর ছন্দ, যা 19বিংশ শতাব্দীর শেষ ভাগে মাইকেল মধুসূদন দত্ত প্রবর্তন করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো 22 দাগে, মুক্তক ছন্দের প্রবর্তককে? উত্তর হবে মুক্তক ছন্দের প্রবর্তন করেন কাজী নজরুল ইসলাম। রবীন্দ্রনাথ ঠাকুর তার বলাকা কাব্যগ্রন্থে প্রথম এই ছন্দের প্রয়োগ করেন। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো 23 দাগে, খোদিত পাষাণ গল্পটি কার লেখা? উত্তরটি হবে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা এবং পরিচালক ছিলেন তপন সিংহ। এবং পরবর্তী প্রশ্ন দেখো 24 দাগে, খোদিত পাষাণ ছবিটি কবে মুক্তি পায়? উত্তর হবে 1960 সালে খোদিত পাষাণ ছবিটি মুক্তিলাভ ঘটে। পরবর্তী প্রশ্ন দেখো 25 দাগে রয়েছে, ভারতের প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক কে ছিলেন? উত্তর হবে প্রথম আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র পরিচালক ছিলেন সত্যজিৎ রায়। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে 26 দাগের, আগন্তুক ছবিটির পরিচালক কে ছিলেন? উত্তর হবে সত্যজিৎ রায়। পরবর্তী প্রশ্ন দেখো 27 দাগে রয়েছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে, এরকম একটি উপন্যাসের নাম লেখো। উত্তরটি হবে পথের পাঁচালী। 28 দাগের প্রশ্ন রয়েছে দেখো, বাংলাদেশের প্রথম পূর্ণাঙ্গ সবাক ছবি কোনটি? উত্তর হবে মুখ ও মুখোশ। এবং 29 দাগের প্রশ্ন রয়েছে দেখো, বাংলাদেশের পূর্ণাঙ্গ নির্বাক ছবি কোনটি? উত্তর হবে বাংলাদেশের পূর্ণাঙ্গ নির্বাক ছবি হচ্ছে বিলবো মঙ্গল। এবং 30 দাগের প্রশ্ন রয়েছে দেখো, পথের পাঁচালী চলচ্চিত্রের সঙ্গীত পরিচালনা কে করেছিলেন? উত্তর হবে রবিশঙ্কর। পরবর্তী প্রশ্ন দেখো 31 দাগে রয়েছে, ঋত্বিক ঘটকের প্রথম ছবি কোনটি? উত্তর হবে নাগরিক হলো ঋত্বিক ঘটকের প্রথম ছবি। 32 দাগের প্রশ্ন রয়েছে দেখো, ঋত্বিক ঘটকের প্রথম প্রদর্শিত ছবি কোনটি? উত্তর হবে প্রথম প্রদর্শিত ছবি হচ্ছে অযান্ত্রিক। পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো, ঋত্বিক ঘটকের একটি স্মরণীয় চলচ্চিত্রের নাম লেখো। উত্তর হবে ঋত্বিক ঘটকের একটি স্মরণীয় চলচ্চিত্রের নাম হলো মেঘে ঢাকা তারা। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো 34 দাগে, বাড়ি থেকে পালিয়ে উপন্যাসটি কবে প্রকাশিত হয়েছিল? উত্তর হবে 1937 সালে। 35 দাগের প্রশ্ন রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন, বাড়ি থেকে পালিয়ে ছবিটি মুক্তি পায় কবে? উত্তর হবে 1958 সালের 24 জুন। এবং 36 দাগের প্রশ্ন রয়েছে দেখো, সত্যজিৎ রায় চলচ্চিত্রের ক্ষেত্রে কোন সর্বোচ্চ পুরস্কার লাভ করেছিল? সত্যজিৎ রায় চলচ্চিত্রের ক্ষেত্রে কোন সর্বোচ্চ পুরস্কার লাভ করেছিল? উত্তর হবে দেখো 1984 সালে সত্যজিৎ রায় ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা দাদা সাহেব ফালকে পুরস্কার অর্জন করেন।
এরপর 1992 সালে তিনি ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান ভারতরত্ন লাভ করেন। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো 37-এর দাগে কাবুলিওয়ালা চলচ্চিত্র পরিচালক কে? উত্তর হবে কাবুলিওয়ালা চলচ্চিত্র ছবিটির পরিচালক ছিলেন তপন সিংহ। পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো দেবী গল্পের রচয়িতা কে? উত্তর হবে প্রভাত কুমার মুখোপাধ্যায় হলেন দেবী গল্পের রচয়িতা। এবং পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো 39-এর দাগে ভারতের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ছবি কোনটি? এটি কে নির্মাণ করেন? উত্তর হবে ভারতের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ছবি রাজা হরিশ্চন্দ্র 1912 থেকে 1913 সালে একটি নির্মাণ করেন এটি দাদা সাহেব ফালকে। পরবর্তী প্রশ্ন দেখো 40-এর দাগে রয়েছে ভারতের সর্বপ্রথম সৌভাগ চিত্র কোনটি? এটি কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে ভারতের সর্বপ্রথম সৌভাগ চিত্র হলো আলম আরা, এটি প্রতিষ্ঠিত হয় 1930 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন দেখো 41-এর দাগে বাংলার সর্বপ্রথম সৌভাগ চিত্র কোনটি? উত্তর হবে বাংলার সর্বপ্রথম সৌভাগ চিত্র হলো জামাই ষষ্ঠী। 42-এর দাগের প্রশ্ন রয়েছে, দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাসের নাম লেখো যেটি নিয়ে চলচ্চিত্র নির্মিত হয়েছে। দেখো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের একটি উপন্যাস হলো দেবদাস। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে এটি 1928 সালে একটি নির্বাক চলচ্চিত্রে রচিত হয়েছে। দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, দেখো 43-এর দাগে স্পটলাইট কি? স্পটলাইট হলো একটি শক্তিশালী স্টেজ লাইটিং ইনস্ট্রুমেন্ট যা পারফরম্যান্স স্পেসে আলোর উজ্জ্বল রশ্মি প্রজেক্ট করে। পরবর্তী প্রশ্ন দেখো 44-এর দাগে রয়েছে পথের পাঁচালী চলচ্চিত্রের মুক্তি পায় কবে? পথের পাঁচালী চলচ্চিত্রটি মুক্তি পায় কবে? উত্তরটি দেখো 1955 খ্রিস্টাব্দে 26শে আগস্ট ছবিটি মুক্তি পায়। পরবর্তী প্রশ্ন দেখো 45-এর দাগে রয়েছে পথের পাঁচালী সিনেমাটির প্রযোজক কে ছিলেন? উত্তর হবে পশ্চিমবঙ্গ সরকার ছিলেন পথের পাঁচালী সিনেমাটির প্রযোজক। পরবর্তী প্রশ্ন দেখো 46-এর দাগে রয়েছে সত্যজিৎ রায় পরিচালিত সোনার কেল্লা চলচ্চিত্রটিতে ফেলুদার ভূমিকায় কে অভিনয় করেছিলেন? উত্তর হবে সৌমিত্র চট্টোপাধ্যায় ফেলুদার ভূমিকায় অভিনয় করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো 47-এর দাগে বিষয় চলচ্চিত্র গ্রন্থটির রচয়িতা কে? উত্তর হবে বিষয় চলচ্চিত্র গ্রন্থটির রচয়িতা হলেন সত্যজিৎ রায়। পরবর্তী প্রশ্ন দেখো 48-এর দাগে রয়েছে অপু টিলজি বলতে কোন তিনটি উপন্যাসের কথা বলা হয়েছে? উত্তর হবে অপু টিলজি বলতে পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার এই তিনটি কাহিনী নিয়ে চলচ্চিত্র বানিয়েছিলেন সত্যজিৎ রায়। অর্থাৎ পথের পাঁচালী, অপরাজিত, অপুর সংসার এই তিনটিকে একত্রে অপু টিলজি বলা হয়। এই তিনটি কাহিনী নিয়ে চলচ্চিত্র বানিয়েছিলেন সত্যজিৎ রায়। পরবর্তী প্রশ্ন দেখো 49-এর দাগে সত্যজিৎ রায়ের কোন ছবিটি কান চলচ্চিত্র উৎসবের শ্রেষ্ঠতা শিরোপা লাভ করে? উত্তর হবে পথের পাঁচালী ছবিটি কান চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠত্বের শিরোপা লাভ করে। পরবর্তী প্রশ্ন দেখো 50-এর দাগে রয়েছে মহানগর কাহিনীটির রচয়িতা কে? মহানগর কাহিনী নিয়ে কে সিনেমা তৈরি করেন? মহানগর কাহিনীটির রচয়িতা কে? মহানগর কাহিনী নিয়ে কে সিনেমা তৈরি করেন? উত্তরটি হবে দেখো মহানগর কাহিনীর রচয়িতা হলেন নরেন্দ্রনাথ মিত্র। এর কাহিনী নিয়ে সিনেমা তৈরি করেছিলেন সত্যজিৎ রায়। 51 দাগের প্রশ্ন রয়েছে, দেখো রবীন্দ্রনাথের কোন উপন্যাস নিয়ে সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেছিলেন? উত্তরটি হবে দেখো রবীন্দ্রনাথের ঘরে বাইরে উপন্যাসের কাহিনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করেছিলেন সত্যজিৎ রায়। 52 দাগের প্রশ্ন রয়েছে, দেখো চলচ্চিত্রের মানুষ এবং আরও কিছু গ্রন্থটির রচয়িতাকে? উত্তর হবে ঋত্বিক কুমার ঘটক। পরবর্তী প্রশ্ন দেখো 53 দাগে রয়েছে সবুজ দ্বীপের রাজা ছবির পরিচালক কে? উত্তরটি দেখে নাও, উত্তরটি হবে তপন সিংহ। 54 দাগের প্রশ্ন রয়েছে, দেখো সোনার কেল্লা ছবিটি চলচ্চিত্রায়িত করেছিলেন কে? উত্তর হবে সত্যজিৎ রায়। পরবর্তী প্রশ্ন দেখো 55 দাগে চারুলতা সিনেমাটি রবীন্দ্রনাথের কোন গল্পের কাহিনী নিয়ে তৈরি? সিনেমাটির পরিচালক কে ছিলেন? উত্তরটি দেখো চারুলতা সিনেমাটি রবীন্দ্রনাথের নষ্টনীড় ছোট গল্পের চলচ্চিত্রায়ন। এই ছবিটির পরিচালনা করেছিলেন সত্যজিৎ রায়। এই ছিল তোমাদের ব্যবহারিক বাংলা অর্থাৎ বাংলা SEC A2 পেপারের ওপর থেকে সম্পূর্ণ এসিকিউ প্রশ্নের সাজেশান। তোমরা অবশ্যই এই প্রশ্নপত্রগুলি ভালোভাবে প্র্যাকটিস করবে। অবশ্যই তোমরা এখান থেকে বহু প্রশ্নই
হুবাহু তোমাদের পরীক্ষার খাতায় 100% কমন পাবে। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী ভিডিওটিতে। ভিডিওটি শেষ করার আগে তোমাদের সকলের কাছে আরও একবার অনুরোধ করব, তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং তোমরা যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়েছো তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।